নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ভালো করে বাজিয়ে দিবেন, যাতে স্ক্রল করতে করতে আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি হারিয়ে না যায়। এছাড়া স্ক্রিনের মধ্যে আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটি আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, তাই সময় সাপেক্ষ ধরে আলোচনাটি শুনবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফোনের মাধ্যমে হতে পারে, চেম্বারে হতে পারে। তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হবে। চলুন মূল অংশে প্রবেশ করা যাক। আজকের আলোচনা হবে বৃষ রাশি সম্পর্কে। একের পর এক গ্রহের সঞ্চারের ফলে বৃষ রাশি চক্র এখন কিছুটা স্টেবল। শনি, বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল এদের প্রত্যেকে পরপর রাশি পরিবর্তন হওয়ার পরে এখন কিন্তু কিছুটা স্থিতিশীলতা ফিরে পেয়েছেন। তবে এরই মধ্যে বৃহস্পতি তিনি অতিচারী অবস্থায় রয়েছেন এবং 10ই অক্টোবর আবার প্রবেশ করবেন কর্কট রাশিতেই। উচ্চস্থ হবেন দেবগুরু বৃহস্পতি। এই অতিচারী এবং উচ্চস্থ বৃহস্পতি হিউজ পরিমাণে পাওয়ার নিয়ে প্রবেশ করবেন কর্কট রাশিতে। তখন কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তার আগে পর্যন্ত রাশিচক্র স্থিতিশীল থাকবে। তাই এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে, আগামী 3 মাস অর্থাৎ জুন, জুলাই, আগস্ট আপনাদের জন্য কেমন যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্ন এর মানুষদের জন্য 5টি ভালো খবর এবং 5টি খারাপ খবর থাকছে। সাধারণত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এমন 5টি খবর এবং 5টি বিষয় এখন আপনাদের সামনে তুলে ধরব। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে। বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে চলে আসার সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে। অনেক দিন ধরে দূরে চাকরি করছিলেন, এবার চাকরি বাড়ির কাছাকাছি শিফট করবার সম্ভাবনা এটা বৃষের ক্ষেত্রে সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে শত্রুদের আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে জীবন থেকে, পেশা থেকে একটু দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা এটা বৃষের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখা যাবে। দ্বিতীয় বিষয়টি হলো অর্থনৈতিক অবস্থা এবং সঞ্চয়। টাকা পয়সা রাখার ক্ষমতা এটা বৃষের ক্ষেত্রে বাড়তে দেখা যাবে। ধরে ধরে খরচা করবার মানসিকতা এটা বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকার ফলে অর্থ উপার্জনের প্রবণতাকে বাড়িয়ে তুলবে এবং টাকা পয়সা জমবে। দশমভাবে ব্যালেন্সডে রাহুর অবস্থান থাকার ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ বৃদ্ধি পেতে সাহায্য করবে। পরবর্তী বিষয়টি হলো বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখা যাবে। একাদশে শনিদেব এবং চতুর্থে কেতুর অবস্থানের কারণে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিকের প্রতি আগ্রহ আকর্ষণ সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। বড় ধরনের ভাবনা চিন্তা করার প্রবণতা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে। গোপন শত্রুতা, পুরনো কোনো শত্রুতা সেটা কিন্তু আবার জেগে উঠবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তাই পেশাদারি মানসিকতা এটাকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পরবর্তী জুন মাসে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বেশ কিছু বন্ধুত্ব খুঁজে পাবেন। এমন কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে যাদের দ্বারা আপনার জীবনে পজিটিভিটিকে অনেকটাই বাড়িয়ে তুলবে। আপনার জীবনে বেশ কিছু লেসন ক্রিয়েট করবে এই সমস্ত মানুষদের উপস্থিতি এবং তার কারণে আপনার জীবন ধারণের যে গতিধারা সেটা পরিবর্তন হতে দেখা যাবে। চতুর্থ বিষয়টি হলো আত্মীয়, কুটুম্ব, পরিজন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আপন জনেদের প্রতি তার আতিথেয়তা এবং তাদের সঙ্গে মেন্টাল অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে চলেছে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার সংযোগ এটা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পঞ্চম বিষয়টি হলো রাজনৈতিক স্থিতিশীলতা, সক্রিয়তা, অ্যাক্টিভিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা পলিটিক্যালি
অ্যাসোসিয়েটের সাথে যুক্ত সেই সমস্ত জাতক বা জাতিকাদের দ্রুত কিছু পরিবর্তনশীলতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং অনেক বেশি মানবিক হয়ে ওঠার সম্ভাবনা এটা এই সময় দেখতে পাওয়া যাবে। এবার আমি চলে আসব কয়েকটি নেগেটিভ বিষয়ে। দশমে রাহুর উপস্থিত থাকার ফলে পিতার অর্থহানি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। পিতার অর্থ বা সম্পত্তি হানি নিয়ে আপাতত দুশ্চিন্তার কারণ না থাকলেও পিতার পেপারসগুলো খুঁজে না পাওয়ার কারণে ভবিষ্যতে কিন্তু আপনাকে জটিল পরিস্থিতিতে পড়তে হবে, তার একটা সংকেত আপনি এখন পাবেন এবং এর জন্য আপনাকে যথেষ্ট ছোটাছুটি খোঁজাখুঁজি ইত্যাদি করতে হবে এবং প্রয়োজন হলে কিছু সরকারি অফিসেও যেতে হতে পারে। এই সমস্ত সমস্যার কারণে আপনার জীবনে স্থিতিশীলতা বেশ খানিকটা বাধাপ্রাপ্ত হতে পারে। দ্বিতীয়, এই সময় হাঁটু, কোমর এবং হৃৎপিণ্ড এই তিনটি সংক্রান্ত বিষয়ের সমস্যা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। মানসিক অবস্থার পরিবর্তন, মানসিক অবসন্নতা ইত্যাদি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি ফিল্ডে আপনার দখল সেটাও কিন্তু আপনারা খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাবেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্পবিস্তর অশান্তি, অতৃপ্তি সৃষ্টি হতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা কিন্তু দেখবে বৃষরাশি বা লগ্নের মানুষরা। কিন্তু নেগেটিভিটি হলো কিছু মানুষ তারা তৈরি হবে যারা অকারণে আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে। আপনি সাধারণভাবে গ্রো করবার চেষ্টা করছেন, সেই মানুষগুলো ভীষণ অ্যাক্টিভলি আপনাকে পেছনের দিকে টানার চেষ্টা করে চলেছে। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো কোনো সমস্যা সেটা আবার জেগে উঠতে পারে। কোনো পুরনো বন্ধুত্ব বা কোনো পুরনো ভুল তার আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে এবং এরই সঙ্গে সঙ্গে আপনার কোনো ক্রিয়াশীলতা সেটা ডিস্টার্ব হওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে চলেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। এই সময় একটি বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, সাধারণ ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার ব্যক্তিত্বে সবাইকে অনেকটাই তুষ্ট পরিতৃপ্ত হয়ে উঠবেন। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকাদের কর্মক্ষমতা এটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এবং কর্মক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তাদের পরিশ্রম, হিউজ অ্যাক্টিভিটি সেটা কিন্তু বাড়তে দেখতে পাবো। এর সাথে সাথে বৃষের ক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেকেন্ডারি প্রফেশন জেনারেট করবার চেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিকতার মাত্রা বাড়বে, সেটা আগেও বলেছি। জ্যোতিষের প্রতি আগ্রহ এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার আপনাদের ছোট্ট একটি কথা বলে আমার আলোচনাটি এখানেই সমাপ্ত করব। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তার সাথে ভিডিওটিতে লাইক না করে থাকলে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন। আর আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। তাহলে আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।